গুড মর্নিং। দেখো, আমি উঠে পড়েছি। আবার খেয়ে দিয়ে চোখটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি এখন তিন্নির কোলে শুয়ে আছি। এরপর আমি উঠবো, আবার উঠে একটু খেলুক করবো, তখন তোমাদের সাথে কথা বলবো। চলো, আমার দাদাই খাজানা নিয়ে এসছে। খাজানাটা দেখাই তোমাদেরকে। কি খাজানা নিয়ে এসছে! সোনার থেকেও দামি খাজানা নিয়ে এসছে দাদাই। চলো দেখাই তোমাদেরকে কি খাজানা আছে। এই দেখো, দাদাই দোলনা দিয়েছে। দাদাইয়ের খুব শখ তার ছোট বউ দোলনায় দুলবে, ওই জন্য দাদাই দোলনা কিনে দিয়েছে। কেমন খুব সুন্দর হয়েছে দোলনাটা। এই যে চাকা লাগানো আছে, এটা খুলে নিয়ে আবার হাতে করে এটা ধরে এমনিও ঘুরতে পারবে গাড়ির মতন। কেমন হয়েছে গো দোলনাটা? সবাই বলো আমার দোলনাটা কেমন হয়েছে, তোমরা সবাই বলো। দেখো, আমি দোল দোল করছি আর ঘুমোচ্ছি। আমার চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তোমরাও খেয়ে এসো, যাও। এই যে তোমাদের যে খাজানার কথা বলছিলাম, এই হচ্ছে সেই খাজানা। আলু, চন্দ্রমুখী আলু 1 বস্তা আমার বেয়াই পাঠিয়ে দিয়েছে। বলল যে বাড়িতে কালী পুজোও আছে, তাছাড়া আলু বারও করেছি স্টোর থেকে, এটা তোমাকে দিলাম। এ তো এখন সোনার থেকে দাম হয়ে গেছে বেশি, তাই এটা খাজানাই বলা চলে আর কি। এরও দেখো ঘুম হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙেই এরকম চুপচাপ শুয়ে থাকবে খানিকক্ষণ, তারপরেই আরম্ভ করবে। আর এবার গঙ্গা চান করতে যাওয়ার আছে, কালকে গঙ্গা চান করতে যাব। আজকে এর আবার চান না করলে হয় না, চান ওকে অবশ্যই করতে হবে, নাহলে পরে মাথা গরম হয়ে যায়, রাত্রে ঘুমোয় না। এমনিই রাতে ঘুমোয় না, তারপর তো আবার দেখতে হবে না, একদম সারা রাত জাগিয়ে দেবে। আর সকাল হতে না হতেই দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, একদিকে বেশ ভালোই হয়েছে, গাছগুলো না এতদিন যেন প্রাণ ফিরে পেল। আকাশের রং দেখো একদম কালো করে এসছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, ঝর্ণাকে বললাম, ঝর্ণা খিচুড়ি বসিয়ে দাও, খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা এই করো। আমার আবার ওই আলুর দম খেতে ভালো লাগে না, বেশ একটু ভাজাভুজি হবে, তাই দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। আর একটু টক আচার থাকবে পাশে, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আমরা প্রত্যেকে এই টক আচারটা খেতে ভালোবাসি। এত জংলা গাছ উঠেছে দেখো, এবার ঘরের মধ্যে ঢুকে যাবে মনে হচ্ছে। কারেন্টের তারের সঙ্গে পেঁচিয়েছে, কে ওকে পরিষ্কার করবে? আমার নেটের তারটা কেটে গেল এই পরিষ্কার করার চক্করে। কিছু করার নেই, আবার ডেকে তাকে লাগাতে হবে, না হলে কানা হয়ে থাকবো। থাকি তো এই শুধু এই ফোনটা নিয়েই। আর এখন যদিও একটু ব্যস্ত, নাতনি এসছে, তাই ঘর দুয়ারগুলো একটু ঝাড়বো আজকে। এত ঝুল হয়েছে, এত ময়লা হচ্ছে যে বলার কথা নয়। অথচ দেখো রোজই তো একটু করে বলাই, কিন্তু তাও যেন চোখের মধ্যে ঠিক ঝুল আটকে যাচ্ছে। আর আমার কর্তামশাই যদি এসে দেখে, আজকে আসার কথা আছে, যদি এসে দেখে এরকম ঝুল হয়েছে, একটা কথাই শুধু বলে, আমার এই মশারির ভেতরটা ছাড়া ঘরের সব জায়গাতেই ঝুল। অথচ দেখো প্রত্যেক দিনই আমি একবার করে ঝুল ঝাড়ুটাকে বুলিয়ে নিই, যাতে ঘরের কোনায় কোনায় পরিষ্কার থাকে। এখন যেহেতু ঘরে বাচ্চা আছে, বর্ষাকাল, অবশ্যই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর আবার একটু কাজ আছে, যেহেতু সামনে কালী পুজো আছে, ঘর দুয়ারগুলো সত্যিই একটু ঝাড়পোছ, প্রত্যেকটা ঘরকেই ঝাড়পোছ করতে হচ্ছে। আর বাড়িতে কালী পুজো থাকলে পরে তো করতেই হয় বলো। আর এত গরম, পারছি না আর। ঝর্ণা বলছে, দিদি তুমি পাখাটা বন্ধ করে নিয়ে ঝাড়ো। আমি বললাম, দাঁড়াও বাবা, যা গরম লাগছে আর পারছি না যেন। আমি আলগা আলগা করে ঝেড়ে নিচ্ছি, ঝাড়াই আছে তবু আমি একটু আলগা আলগা করে ঝেড়ে নিচ্ছি। বাদ বাকিটা যেটুকু বাকি থাকবে আমার কর্তামশাইকে বলবো তুমি ঝেড়ে দাও, কেননা আমি বেশিক্ষণ না এই মাথাটা উঁচুর দিকে করে না আমি থাকতে পারি না, আমার কেমন যেন ঘাড়ে যন্ত্রণা হয়। আবার দেখি তিনি কি করছেন, তাকে একবার দেখে নিই, তারপরে আবার অন্যদিকে কাজ আছে। দুষ্টুটা দোলনায় শুয়ে শুয়ে দোল খাচ্ছে দেখো। ওর মা আজকে তো আবার শনিবার, ওর মা আবার ক্লাসে গেল, খাইয়ে দাইয়ে গেল। এই লাল একটা জামা দিয়ে দিয়েছি, ওপরটা এই খেলনাটা দিয়েছি, কিন্তু খেলনাটা সেরকমভাবে দেখছে না, দেখছে এই লাল জামাটাই খুব দেখছে। ওর মা ক্লাসে বেরোনোর আগে
ওকে খাইয়ে দাইয়ে দিয়ে গেছে। আমি বললাম বাবু তুই দোলনায় দেখেছো, দেখো এত মানে ও বুঝে গেছে যে এটা দোলনা, এটা কোল নয়। এত কোলে থাকছে, কালকে সারাটা রাত ঘুমোয়নি, জেগেছিল। এখন আবার দেখো দেখো বায়না, দেখো একবার শুধুমাত্র কোলে উঠবে বলে ওর বায়না। হ্যাঁ দেখেছো, ঘুম এসছে। এইবার ওর মা ফিরতে ফিরতে সেই 6:30। এবার আমাকে নাচাবে খানিকক্ষণ, আমি নাচি। ওর মাও বেচারি কালকে রাত্রিবেলা ঘুমোতে দেয়নি মাকে, আজকে ক্লাসে গেছে, কালকে আবার বাড়িতে ক্লাস আছে। ঘুমিয়ে পড়ো সোনা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমাদের তো দেখালাম বেয়াই বাড়ি থেকে আলু দিয়েছে, 1 বস্তা চন্দ্রমুখী আলু দিয়েছে। আমার এই মাসে আবার কালী পুজো আছে, জানো আমার বাড়িতে কালী পুজো হয়, তো এই মাসে কালী পুজো আছে। বেয়াই বললো ওটা আমার তরফ থেকে আমি দিলাম। কিছু লোকজন খায় কালী পুজোতে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কালী পুজোর ভিডিও, যতটা আমি পারবো চেষ্টা করব। কেননা কালী পুজো আমার বাইরে থেকে লোক আসে। দেবানন্দপুর বলে কোনো জায়গার নাম তোমরা জানো কি? দেবানন্দপুর থেকে পণ্ডিত আসেন পুজো করতে। ওদেরকে মানে আমার সব কিছু ধরে দেওয়া হয়, তারপর পণ্ডিত মশাই সমস্ত কিছু নিজেই জোগাড় করে নিয়ে আসেন, আমাকে কিচ্ছু করতে হয় না। এত সুন্দর পুজো করে, তোমাদেরকে দেখাবো, এত সুন্দর মন্ত্রোচ্চারণ, গোটা বাড়িটা গম গম করে একবারই। আমার ভীষণ ভালো লাগে। আর মায়ের মূর্তিখানা তো দেখার মতন। এবছর বাড়িতেই মূর্তি তৈরি করব, বাড়িতেই মূর্তি তৈরি করারই নিয়ম এটা। কিন্তু আমরা গত বছর প্রথম বছর আরম্ভ করেছিলাম বলে না, আমরা কুমোরটুলি থেকেই অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের পণ্ডিত মশাই বলেছেন না, কুমোরটুলি থেকে নিলে হবে না, বাড়িতেই তৈরি করাবে। আবার যে তৈরি করবে তাকে তুমি নতুন বস্ত্র দিয়ে দেবে, সেই নতুন বস্ত্রটা পরে সে ঠাকুর তৈরি করবে। আর পুজো শুরুর 2 ঘন্টা আগে ওই প্রতিমা তৈরি করতে হবে। আবার পুজো হয়ে গেলেই আবার প্রতিমাকে জলে দিয়ে দিতে হবে। যতটা পারবো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। দেখো এখনও তাকিয়ে আছে, জানি না 3টে বেজে গেছে দুপুরবেলা। নিজে ঘুমোবে না, আমাকেও মনে হচ্ছে ঘুমোতে আজকে আর দেবে না। দেখি ওনার কখন ইচ্ছা হয়, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আমার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তাহলে টাটা।